অশান্ত ওপার বাংলা, আক্রান্ত হিন্দুরা। অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের টহলদারি চলছে। এর পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফের পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজর রাখা হচ্ছে রেল যাত্রীদের গতিবিধির ওপর। মালদা মহদীপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন 15 থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে। মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে আগরতলা, আসাম, বিহার, ঝাড়খণ্ড থেকে শিয়ালদহ থেকে আগরতলা, আবার দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, গৌহাটি সহ সব প্রান্তের যাত্রীরা এই মালদা টাউন স্টেশনের ওপর দিয়েই যাতায়াত করেন। প্রতিনিয়ত এই মালদা টাউন স্টেশন থেকে উত্তর দক্ষিণে প্রায় 100 দূরপাল্লার ট্রেন চলাচল করে। বাংলাদেশের এই অস্থিরতার কারণে মালদহ টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রীতিমতো রেল যাত্রীদের মধ্যে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে। এমনকি দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করে যাত্রীদের সচেতন করছেন। স্নিপার ডগ দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে, এমনকি ট্রেনে উঠেও নজরদারি চালানো হচ্ছে। রেলযাত্রীদের সতর্ক করা হচ্ছে যাত্রাপথে যাতে কোনো রকমভাবে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে 139 এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে। মালদহ রেল ডিভিশনের মালদহ টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওম পাল জানান, ইতিমধ্যেই আমাদের রেল দফতর থেকে নোটিশ এসেছে যে স্টেশনগুলিতে নজরদারি বাড়ানোর জন্য। বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম সন্দেহজনক ব্যক্তিকে যদি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। গাড়িতে চলাচলের সময় কোনো রকম সন্দেহজনক ব্যক্তি যদি চলাচল করে, রেলযাত্রীদের মনে হলে তাহলে 139-এ ফোন করা। মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত এবং অসংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করছেন যাতে রেলযাত্রীরা সতর্ক থাকেন। ইতিমধ্যেই আমরা মালদা টাউন স্টেশনে নজরদারি বাড়িয়েছি। আরপিএফ জওয়ানদের সংখ্যাও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার পরিবর্তে 12 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। আগরতলা, আসাম, শিয়ালদহ, হাওড়া, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর এই সমস্ত ট্রেনগুলিতে সংরক্ষিত এবং অসংরক্ষিত বগিতে চেকিং করা হচ্ছে স্নিফার ডগ দিয়ে। আমরা বিএসএফ বা গোয়েন্দা দফতরের সাথে যোগাযোগ রাখছি। সীমান্ত দিয়ে যে কেউ অনুপ্রবেশ করতে পারে।